লবণাক্ততায় বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামারে ডিম থেকে বাচ্চা ফোটানো ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। 2.5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে পানির কুলিং ফ্যান ও বিভিন্ন যন্ত্রাংশ। দ্রুত খামারে সুপেয় পানির ব্যবস্থা না করা হলে ডিম থেকে হাঁসের বাচ্চা ফোটানো বন্ধ হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। 2012 সালে আমিষের ঘাটতি পূরণের সঙ্গে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে আঞ্চলিক হাঁস প্রজনন খামার গড়ে তোলা হয়। 2017 সালে আনুষ্ঠানিকভাবে বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি যাত্রা শুরু করে। এরপর প্রতিবছর খামার থেকে ডিম ও 1.5 লক্ষ হাঁসের বাচ্চা উৎপাদন হচ্ছে। খামারে স্থাপন করা নলকূপের পানিতে আয়রন ও লবণাক্ত পানি ব্যবহারের ফলে খামারের শেডগুলোতে মরিচা পড়া, বাচ্চা ফোটানো ইনকিউবেটর মেশিন ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে নেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাঁস পালনের জন্য নির্মাণ করা হয় 6টি লেয়ার শেড। নোনা পানির কারণে বিকল হয়ে যাচ্ছে খামারের যন্ত্রপাতি। আঞ্চলিক হাঁস প্রজনন খামারে দিন দিন কমছে হাঁসের উৎপাদন, আর নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। খামারে উৎপাদিত হাঁসের জাতের মধ্যে রয়েছে চায়না বেইজিং ও জিংডিং। খামারটি আধুনিকায়ন ও সুপেয় পানির ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। আমরা আসলে এই হাঁস খামারের দ্বারা আমরা খুবই উপকৃত। এই আঞ্চলিক হাঁস প্রজনন খামার থেকে আমরা আশপাশে যারা আছি আমরা এখান থেকে বাচ্চা নেই, আমরা এখান থেকে ডিম নেই। অনেক সময় হাঁস মাংস খাবার জন্য আমরা এখান থেকে হাঁস পাই। তাই এইটা আমাদের জন্য আমিষের অনেক চাহিদা পূরণ করে। বাট এইটে অনেকটা শেড এখনও অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, পরিত্যক্ত অবস্থায় আছে। এটা যদি সরকার সেভাবে উদ্যোগ নেয় তাহলে এই হাঁস প্রজনন খামার থেকে বাগেরহাটবাসী অনেক উপকৃত হবে। এখান থেকে অনেক স্বাবলম্বী হবে, অনেক বেকার মুক্ত হবে। এই যে লবণাক্ত পানির জন্য আমাদের মেশিনের যে ইনকিউবেটর মেশিনের যে ছোট ছোট যন্ত্রাংশ এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার ফলে এতে বাচ্চার যে উৎপাদনের হ্যাসাবিলিটি এটাও দিন দিন হ্রাস পাচ্ছে। তাছাড়া আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে বজ্র ব্যবস্থাপনা। এটা তো একটা আবাসিক এলাকার জন্য যে হাঁসের যে ওয়াস্ট, এই ওয়াস্টটা যে বাইরে যে আমরা ফেলবো এরকম কোনো আমাদের ক্যাপাসিটি এখানে নেই। এর জন্য অবশ্য দুর্গন্ধ একটু মাঝে মাঝে ছড়ায়। মানে এর কোনো সঠিক ব্যবস্থাপনা হলে মনে হয় খামারটা একটা মডেল খামার হিসেবে পরিণত হবে বলে আমি আশা করি। সকাল 8:30টার সময় শেডে ঢোকার পরে প্রথম ডিম উত্তোলন করা হয়। এই শেডে হাঁস আছে 500-এর মতো। 400 ফ্যামিলি থেকে প্রায় 300-350-এর মতো ডিম উত্তোলন করি আমরা। এই ডিম উত্তোলন করার পরে শেড ধোয়ার পরে আমরা খাবার দিয়ে দিই। দিনে 2বার খাবার দেওয়া হয়। তারপর এখান থেকে ডিমগুলো নিয়ে হ্যাচারিতে মেশিনিতে বাচ্চা ফোটানো। সমস্যা আছে পানিতে প্রচুর পরিমাণ আয়রন এবং লবণাক্ততার কারণে আমাদের হ্যাচারির মেশিনগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে 2 জাতের হাঁস উৎপাদন হয়, একটা বেলজিয়াম আর একটা হচ্ছে জিংডিং। এখানে আমরা প্রতি সপ্তাহেই আমাদের বাচ্চা দেওয়া হয় জনগণরে, এবং সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হয়। কিন্তু আমাদের এই খামারটা যদি আরও পূর্ণাঙ্গভাবে চালু করা হতো তাহলে আমরা জনগণের সম্পূর্ণ ডিমের চাহিদা পূরণ করতে পারতাম। যেহেতু আমাদের উৎপাদন কম, সেহেতু আমরা জনগণের চাহিদা অনুযায়ী ডিম উৎপাদন আমাদের এক হয়েছে লবণাক্ত পানি, দ্বিতীয় হয়েছে আমাদের যে টার্গেট দিচ্ছে সে অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট আরও বাড়ানো উচিত জনগণের চাহিদা, আমিষের চাহিদা পূরণ করার জন্য হলে। খামারে স্থাপিত গভীর নলকূপ, লবণাক্ত পানি ও আয়রনের কারণে ডিম ফোটানো বাচ্চা ইনকিউবেটরের বিভিন্ন যন্ত্রাংশ মরিচা পড়ে নষ্ট হওয়ার ফলে বাচ্চা উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান খামারের এই কর্মকর্তা। আসলে আমাদের হাঁসের বাচ্চার চাহিদা শুধু বরিশাল বা পটুয়াখালী না, সারা দেশে আমরা হাঁসের বাচ্চা পাঠাই এই বাগেরহাট খামার থেকে। কিন্তু সমস্যা যেটা আমরা ফেস করছি যে বাগেরহাটের পানির টিডিএসটা অত্যন্ত বেশি, প্রায় 1400-র মতো। অর্থাৎ এখানকার পানির আয়রন এবং স্যালিনিটি সবচেয়ে বেশি। ফলে আমাদের যে ইনকিউবেটর মেশিন, যেটা দিয়ে আমরা বাচ্চা ফুটাই আর কি, এই মেশিনের কার্যক্ষমতা ক্রমে আমাদের হারিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি আমাদের সুপেয় পানির ব্যবস্থা না করতে পারি, দেখা যাবে এই মেশিন থেকে আমরা কাঙ্ক্ষিত বাচ্চা উৎপাদন করতে পারবো না। ফলে আমাদের সরকারি যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে ব্যর্থ হব। গত অর্থ বছরে ৭৫,১৩০টি বাচ্চা ও ১,৭০,৯৩৯ ডজন ডিম উৎপাদন করা হয়। প্রতিটি ডিম ৯ টাকা ও প্রতিটি বাচ্চা 25 টাকা সরকারি মূল্যে বিক্রি করা হয়। টাইম ল্যাপস, বাগেরহাট।